22তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম 10% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে 7 মার্চ 2022 থেকে 17 মার্চ 2022 দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। ক্যাবিনেট মিটিং ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে বরাবরের মতো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের গৃহীত হয়েছে, যা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমরা জানাতে চাইছি। এক নম্বর যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 400 পোস্টস অফ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার। পঞ্চায়েত দপ্তরে, যা গ্রাম উন্নয়ন আরডি দপ্তরের অধীন কাজ করবে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আমরা 21শে ডিসেম্বর 2021 ক্যাবিনেট পোস্ট ক্রিয়েটের সেখানে অনুমোদন দিয়েছিল। ক্যাবিনেট মিটিংয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম যে প্রায় 1178 খানা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পোস্ট আমরা ক্রিয়েট করেছি এবং খুব শীঘ্রই সেগুলো আমরা রিক্রুটমেন্ট শুরু করব। এবং দপ্তর থেকে ফিনান্সের কাছে অনুমোদন চেয়ে এই 1178 খানা পোস্টের ফিল আপ করার জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। ফিনান্স এক্সামিন করেছে ব্যাপারটা এবং অ্যাজ পার দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ড সমস্ত কিছু বিচার করে সিদ্ধান্ত দিয়েছে যে ফেজ ম্যানারে পিরিয়ডিক্যালি তাদের রিক্রুটমেন্ট করা হবে এবং বর্তমানে 400 পদ অনুমোদনের সেখানে সিদ্ধান্ত ফিনান্স দপ্তর দিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা সিদ্ধান্ত, প্রপোজাল ফর ইনঅ্যাক্টমেন্ট অফ ত্রিপুরা মিউনিসিপাল বিল 2022 আন্ডার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের নগর উন্নয়ন দপ্তর, আরবান দপ্তর, সে আরবান দপ্তরের অধীন সেখানে ইনঅ্যাক্টমেন্ট অফ ত্রিপুরা মিউনিসিপাল 8th অ্যামেন্ডমেন্ট বিল 2022 এখানে প্রস্তাব রাখা হয়েছে যে আমাদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি রয়েছে। আপনারা জানেন আগরতলা কর্পোরেশনে আমাদের আরবান বডিজ যেগুলো রয়েছে, টোটাল 20 খানা রয়েছে ত্রিপুরা রাজ্যে, মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত এবং আগরতলা কর্পোরেশনে। সেখানে বলা হয়েছে ইন কেস অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের 6 জন ছিল বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে। এই স্ট্যান্ডিং কমিটিগুলো কি কি? ফিনান্স স্ট্যান্ডিং কমিটি, পাবলিক হেলথ স্ট্যান্ডিং কমিটি, পভার্টি এলিভেশন স্ট্যান্ডিং কমিটি, স্পোর্টস অ্যান্ড কালচারাল স্ট্যান্ডিং কমিটি, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটি আর পাবলিক ওয়ার্কস স্ট্যান্ডিং কমিটি থাকে। বর্তমান কর্পোরেশনে তার সদস্য সংখ্যা ছিল 6 জন, বর্তমানে সেটাকে 10 জন করা হয়েছে। অর্থাৎ এই যে স্ট্যান্ডিং কমিটি, তারা কারা হবে? আমাদের যারা নির্বাচিত কর্পোরেটররা রয়েছেন, নির্বাচিত কর্পোরেটররা হবেন তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এবং এই যে ফিনান্স, পাবলিক হেলথ, পভার্টি এলিভেশন, স্পোর্টস অ্যান্ড কালচার, DWS অ্যান্ড পাবলিক ওয়ার্কস, এই যে স্ট্যান্ডিং কমিটিগুলো, ওই নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে তাদেরকে স্ট্যান্ডিং কমিটির সেখানে দায়িত্ব প্রদান করা হবে। এটা হচ্ছে 6 জন ছিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, বর্তমানে সেটার সংখ্যা বৃদ্ধি করে 10 জন করা হয়েছে। আমাদের যে মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো ছিল সেখানে ছিল 7 জন, বর্তমানে সেটাকে 8 করা হয়েছে। আর আমাদের যে নগর পঞ্চায়েতগুলো তাতে ছিল আগে 5 জন, বর্তমানে সেটাকে 6 জন করা হয়েছে। অর্থাৎ এই যে ইনঅ্যাক্টমেন্ট, যে আমাদের মিউনিসিপ্যাল বিল 22, তার মধ্যে যে প্রভিশনগুলো, সেই প্রভিশনগুলো খতিয়ে দেখে রাজ্য সরকার, আরবান দপ্তর তারা অনুমোদন দিয়েছে যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির যে মেম্বাররা রয়েছে সেগুলো বৃদ্ধি করা এবং আগরতলা কর্পোরেশন বিভিন্ন কাউন্সিলগুলো
তৎসঙ্গে নগর পঞ্চায়েতগুলো, আপনারা জানেন যে অল পুট টুগেদার উই হ্যাভ 20 ইউএলবিস, আরবান লোকাল বডিজ সারা রাজ্যে। এই আরবান লোকাল বডিজের যে স্ট্যান্ডিং কমিটির সদস্য সংখ্যা সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি। তো এই যে টিচারে প্রায় 50 কোটি টাকা খরচ করা হবে। তার যে সেলিয়েন্ট ফিচার্স গুলো রয়েছে এই ল ইউনিভার্সিটির, কি থাকবে সেটা আপনারা জানেন যে একটা ইউনিভার্সিটি যখন হয় তার চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর থাকে। এটা সিদ্ধান্ত হয়েছে যে এই ল ইউনিভার্সিটিতে চ্যান্সেলর যিনি থাকবেন উনি থাকবেন ত্রিপুরা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, অর্থাৎ বাই ভার্চু অফ পোস্ট দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট উড বি দ্য চ্যান্সেলর of this proposed law university Tripura. ভাইস চ্যান্সেলর নিয়োগ থাকবে, রেজিস্ট্রার থাকবে, হেডস অফ ডিপার্টমেন্টস থাকবে, ফিনান্স অফিসার থাকবে এবং সমস্ত, যেমন ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য চ্যান্সেলর। যিনি চ্যান্সেলর অর্থাৎ চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্টের, এই ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিসের রিকমেন্ডেশনে, চ্যান্সেলরের রিকমেন্ডেশনে গভর্নমেন্ট অফ ত্রিপুরা উইল টেক এ কল টু অ্যাপয়েন্ট দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। আমাদের আরো যারা গভর্নিং বডি থাকবে, আরো কিছু কমিটি থাকবে, তারা কারা? দ্য চ্যান্সেলর শ্যাল টেক ইনটু কনসিডারেশন দ্য রিকমেন্ডেশনস অফ দ্য কমিটি to the constitute by the state government, which shall consist of the following members, namely কারা কারা থাকবে? একটা কমিটি থাকবে যে রিকমেন্ডেশন চ্যান্সেলর দেবে, কারা কারা কমিটিতে থাকবে। One sitting or retired judge of High Court of Tripura to be nominated by the chancellor. One person of eminence from the field of law known for his scholarship to be nominated by the chancellor. The principal secretary or secretary of education higher education department or the vice chancellor of MBB University to be nominated by the state government. The following shall be the authorities of the university. একটা ইউনিভার্সিটিতে একটা অথরিটি থাকে, সেটাও থাকবে। কারা থাকবে সেই অথরিটিতে? নাম্বার 1 the governing council, number 2 the executive council, number 3 the academic council, number 4 the finance committee, and 5 such other authorities as may be prescribed. এই যে গভর্নিং কাউন্সিলটা থাকবে তার মধ্যে, এই গভর্নিং কাউন্সিলটা হবে চিফ অ্যাডভাইজারি বডি অফ দ্য ইউনিভার্সিটি। সেটা থাকবে গভর্নিং কাউন্সিল। এবং এই যে গভর্নিং কাউন্সিল, তার মেম্বার বা তার মধ্যে কারা কারা থাকবে? দ্য চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি হু শ্যাল বি দ্য চেয়ারম্যান দেয়ার অফ। এই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন চ্যান্সেলর অর্থাৎ চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট। ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি নাম্বার 2। নাম্বার 3 2 judges from among the judges, retired judges of the High Court of Tripura nominated by the chancellor. ত্রিপুরা হাইকোর্টের দুজন জাজ বা রিটায়ার্ড জাজ, ওদেরকে নমিনেট করবে চ্যান্সেলর মেম্বার হিসাবে। অ্যাডভোকেট জেনারেল অফ ত্রিপুরা, চেয়ারম্যান অফ বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর হিজ নমিনি। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান আছেন উনি থাকতে পারেন বা ওনার নমিনি থাকবে। চেয়ারম্যান অফ বার কাউন্সিল অফ ত্রিপুরা, চেয়ারম্যান অফ দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন অর হিজ নমিনি ফ্রম অ্যামাং দ্য মেম্বার্স অফ ইউজিসি, অর্থাৎ ইউজিসির আমাদের যেটা রয়েছে সেই ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা তার নমিনি সেখানে মেম্বার হিসেবে থাকবে। 2 distinguished lawyers to be nominated by the chancellor, দুজন প্রসিদ্ধ আইনজীবী যাদেরকে নমিনেট করবে চ্যান্সেলর। দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অর সেক্রেটারি অফ ল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ল ডিপার্টমেন্টের সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি। দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অর সেক্রেটারি অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, রেজিস্ট্রার জেনারেল অফ হাই কোর্ট অফ ত্রিপুরা, ভাইস চ্যান্সেলর অফ মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অর হিজ নমিনি, one district judge of Tripura having wide experience in the field of judicial education and training to be nominated by the chancellor. অর্থাৎ বিভিন্ন কমিটির মধ্যে যে গভর্নিং যে কাউন্সিলটা থাকবে, এই গভর্নিং কাউন্সিলের মেম্বার কারা কারা হবে আমি সেটা বললাম। 13 জন সদস্যকে নিয়ে এই গভর্নিং কাউন্সিল হবে।
যার হেড থাকবেন চেয়ারম্যান অর্থাৎ দ্য চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, অ্যান্ড দ্য চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি উড বি দ্য সিটিং চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট। এদেরকে নিয়ে আমাদের যে ন্যাশনাল যে ল ইউনিভার্সিটি অফ ত্রিপুরা প্রপোজড সেটা তৈরি হবে, 50 কোটি টাকা খরচ হবে এবং আগামী 5 বছর বাদে এই ইউনিভার্সিটি তার নিজের পায়ে দাঁড়িয়ে তার খরচার সমস্ত রেকারিং এবং নন রেকারিং যে এক্সপেন্ডিচার সমস্ত কিছু তার নিজের খরচার উপর সে বহন করবে, কিন্তু প্রথম 5 বছর 50 কোটি টাকা দিয়ে রাজ্য সরকার সেটাকে সাহায্য করবে। এই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যে 400খানা পোস্ট সেটা হবে নন গ্যাজেটেড, তার যে পে স্ট্রাকচার হবে 5,700 থেকে 24,000 টাকার মধ্যে, উইথ গ্রেড পে 2800 টাকা রিভাইজড পে। 5,700 থেকে 24 হবে তার স্কেল 24,000, 5,700 টু 24,000 এই স্কেল, এবং গ্রেড পে হবে 2800, 2,800। 400খানা পোস্ট রিক্রুটমেন্ট করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিপিএসসি রিক্রুটমেন্ট করবে। অলরেডি ডিসিশন ইজ টেকেন by the cabinet. Cabinet has already approved the proposal for filling up of 400 post of panchayat executive officer, যেটা আমরা পোস্ট তৈরি করেছিলাম, পোস্ট ক্রিয়েট করেছিলাম 1178খানা পোস্ট, সেগুলোর মধ্যে 400 পোস্ট ফিল আপ করা হচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1 ডিসিশন আজকে যেটা ক্যাবিনেটে নেওয়া হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিক্ষা দপ্তরের proposal to the Council of Ministers for approval of recruitment rules, creation and filling up of 200 posts for special educator under education school department. আপনারা জানেন যে আমরা প্রায় 500 কোটি টাকা বাজেট নিয়ে এডুকেশন দপ্তর বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছি, এবং এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প আমরা 100টা স্কুলকে সারা রাজ্যে যারা অলরেডি অ্যাফিলিয়েটেড টু সিবিএসসির অধীন অ্যাফিলিয়েশন রয়েছে, ওই 100টা স্কুলকে আমরা চিহ্নিত করেছি রাজ্য সরকার শিক্ষা দপ্তর, যেখানে বিদ্যাজ্যোতি স্কুল পঠন পাঠনের ব্যবস্থা সেখানে আরো অনেক উন্নত করা হবে। এবং সেই বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এই প্রকল্পকে সাকসেসফুলি রান করার জন্য এডুকেশন দপ্তর ফিনান্সের কাছে প্রপোজাল পাঠিয়েছিল, এবং ফিনান্স তা অনুমোদন দিয়েছে। আমাদের আজকের ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত হয়েছে যে 100টা স্কুলে এই 200 এডুকেটর নিয়োগ করা হবে খুব শীঘ্রই। এটা পোস্ট ক্রিয়েট এবং ফিল আপ আজকেই একই সঙ্গে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হচ্ছে, মানে দ্বিতীয়বার আর ক্যাবিনেটে সেটাকে প্রেজেন্ট করতে হবে না। পোস্ট ক্রিয়েশন প্লাস ফিল আপ আজকেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে, যাতে শিক্ষা দপ্তর সেটা করতে পারে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, আপনারা জানেন যে বর্তমানে আমাদের ল কলেজ রয়েছে যেখানে ল পড়ানো হয়। ইকফাই রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে ল পড়ানো হয়। তার বাইরে আমাদের ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে এবং ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটা দুটো ইউনিভার্সিটির সঙ্গে আমাদের ইকফা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের অধীন বিভিন্ন কলেজগুলো রয়েছে। এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে এখন একটা বিশাল স্কোপ রয়েছে। রাজ্যের ছাত্রছাত্রীরা ত্রিপুরা রাজ্যে থেকেই হায়ার এডুকেশন তারা অ্যাভেল করতে পারছে। আমাদের কাউন্সিল অফ মিনিস্টার্স আজকে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি, ক্যাবিনেট প্রপোজাল ফর সেটিং আপ অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্প, সেখানে এবং তার যে প্রপোজাল তার জন্য 50 কোটি টাকা ধার্য রাখা হয়েছে, 50 crore, যেটা রাজ্য সরকার বহন করবে। এটা ধরে নেওয়া হয়েছে যে এই ইউনিভার্সিটি, this university will be self-sustained from its own source of revenue within 5 years of its coming into existence, and the entire recurring, non-recurring fund liability will be vested on the university itself. 5 বছর পর এটা নিজের উপর নিজে দাঁড়াতে সক্ষম হবে, এবং তারপর থেকে রেকারিং এবং নন রেকারিং যত এক্সপেন্ডিচার আসবে সেটা ইউনিভার্সিটি বহন করবে। কিন্তু বর্তমানে টু স্টার্ট উইথ রাজ্য সরকার
সেখানে 50 কোটি টাকা প্রদান করবে এই ল ইউনিভার্সিটি গঠন করার জন্য রেকারিং এক্সপেন্ডিচার হবে। এডুকেটর টোটাল 200 করে 100টা স্কুলে 200 জনকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তর সেই নিয়োগ দেবে। সেটা নিয়োগটা হবে শর্ট রিক্রুটমেন্ট উইল বি মেড থ্রু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটির মাধ্যমে। আপনারা জানেন যে টেট পরীক্ষা হয় একটা সিস্টেমে, গ্র্যাজুয়েশন প্লাস বিএড 50% মার্কস লাগে সেখানে। এই টেটের যে ক্রাইটেরিয়া সেই সেম জিনিস ফলো করে 100 স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের এই 200 টিচার নিয়োগ করা হবে স্পেশাল এডুকেটর হিসাবে। আজকে ক্যাবিনেট তার মঞ্জুরি দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে কাউন্সিল অফ মিনিস্টার্স সেটাকে আজকে মঞ্জুরি দিয়েছে। বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট প্রপোজাল ফর সেটিং আপ অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি। আমাদের 200 এডুকেটর এডুকেশন দপ্তরে বিদ্যাজ্যোতি প্রকল্পে 100খানা স্কুলে 2 জন করে দেওয়া হবে, যে স্কিমকে আমরা 500 কোটি টাকা ধার্য রেখেছি বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন। এই 600 টোটাল রিক্রুটমেন্ট চাকরি আগামী কয়েক মাসের মধ্যে সেগুলোকে প্রদান করা হবে এবং আমাদের যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেটাকে নিয়োগ করবে টিপিএসসি। আমাদের এডুকেশন দপ্তরের যে এডুকেটর আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় 100টা বিদ্যালয়ের মধ্যে তাদেরকে নিয়োগ করবে সেই দপ্তর যে আমাদের টিআরবিটির মাধ্যমে। এটাই আজকের ক্যাবিনেটের সিদ্ধান্ত ছিল।